অনেক বলে ফেলেছেন চন্দ্রবাবু, আর একটা কথা নয়। আর মনে রাখবেন, এই জায়গা ধর্ম নিয়ে তর্কের নয়। মনমোহন, তুমি একটা কথা বলো তো আমাকে, তোমার কি সত্যি মনে হয় দ্বারকা কোনো আইন ভঙ্গ করেছে? আমি যতদূর জানি, ওনার পুত্রবধূ যদি স্বেচ্ছায় এখানে এসে থাকে তাহলে দ্বারকার ওপর কোনো আইন ভঙ্গের দায় পড়ে না। এই যে বেধবা মেয়ে ছেলে বিধান মেনে প্রায়শ্চিত্ত করছিল, এতে ইচ্ছে অনিচ্ছের কি আছে? আপনারা তাকে জোর করে তুলে এনেছেন শহরে। যে মেয়ে কোনোদিন কলকাতা দেখেনি, সে দুম করে নিজের ইচ্ছে একটা অচেনা শহর পাড়ি দিয়ে বসলো, সেটা বিশ্বাস করতে বলেন আমায়? এইসব কথা বড় মুখ করে বলতে লজ্জা করছে না আপনার? মেয়েটাকে এলাকার বাইরে একটা ঘরে না খেয়ে রেখে দিয়েছিলেন, একে প্রায়শ্চিত্ত করা বলেন? প্রায়শ্চিত্তের নামে মেরে ফেলেন মেয়ে বউদের আপনারা। খবরদার দ্বারকানাথ বাবু, আপনারা ধর্মাচরণের বিষয়ে কি জানেন? আপনারা নিজেরাই তো ধর্ম ত্যাগ করেছেন। চন্দ্রবাবু, আপনাকে আর একবার স্মরণ করিয়ে দিই, এই স্থান ধর্ম নিয়ে তর্কের নয়। শান্ত হন, শান্ত হন। আমি সকলকে বলছি, আপনারা দয়া করে শান্ত হন, দয়া করে শান্ত হন। আর দেখুন চন্দ্রবাবু, আপনি প্রতিমা দেবীর বয়ান শুনতে চাইছেন না? আমি আপনাকে প্রতিমা দেবীর বয়ান শোনাচ্ছি। প্রতিমা দেবী নিজে থেকে দ্বারকানাথ বাবুর পায়ে পড়েছিলেন। তিনি ওনার কাছে অনুরোধ করেছিলেন যাতে যাতে দ্বারকানাথ বাবু প্রতিমা দেবীকে রক্ষা করেন, তাকে উদ্ধার করেন। আর আজকে একজন বিপদে পড়া বিধবা ভদ্রমহিলাকে এই আবাসিকে আশ্রয় দেওয়া হয়েছে। আপনাদের তো দ্বারকানাথ বাবুর কাছে কৃতজ্ঞ থাকার কথা। না, দেখুন তো, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন। আর আপনি কি যেন বলছিলেন চন্দ্রমোহন বাবু? দারোগা বাবুকে ডাকার কথা, তাই না? যদি প্রয়োজন পড়ে না, দারোগা বাবুকে লোক দিয়ে আমি খবর পাঠাবো, আমি তাকে ডেকে আনবো, এটা তোমার কাজ। তবে তার আগে দ্বারকানাথ বাবু, আপনি একটু এদিকটা আসুন। শুনুন, প্রতিমা দেবীকে আপনি এখনই একবার এখানে ডেকে পাঠান। তাকে আপনি এই কথা বলুন, তেমন হলে তিনি পর্দার আড়ালে থাকবেন, কিন্তু এই মুহূর্তে তাকে এখানে আসতেই হবে। না মনমোহন বাবু, এসব ভিত্তিহীন অভিযোগের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বারকা, একটা কথা শোনো, এখন মনমোহনের কথাটা শোনো, কারণ এই সমস্যাটা এখন আর শুধু তোমার নয়, এটা বোঝো। আপনি ওনাকে আসতে বলুন, আপনি প্রতিমা দেবীকে আসতে বলুন এখানে, আমার কথাটা শুনুন। খুব তো উদ্ধার করে নিয়ে এলে ওই বিধবা মেয়েটাকে। মাস্টারমশাইকে যে কত বড় বিপদে ফেললে তার কোনো আন্দাজ আছে তোমার? মাস্টারমশাইয়ের একটা গোটা পরিবার আছে, সমস্ত মেয়ে আছে, ছেলে আছে। পারবে তুমি প্রতিমাকে রাজি করাতে তার শ্বশুরের বিরুদ্ধে বয়ান দেবার জন্য? মাস্টারমশাইয়ের এখন কি হবে একবার ভেবে দেখেছো? আমাকে একবার প্রতিমার সঙ্গে কথা বলতেই হবে। ভাই, কি রে, তুই এই অবেলায় শুয়ে আছিস কেন? ওর দেখি, আমি বেদানার রসটা এনেছি, এটা খেয়ে নে। জানিস ভাই, আমার মনে হচ্ছে বাবা মশাই বোধহয় আজ দুপুরেও খেতে আসবেন না। আবার জ্বর এসেছে দিদি। এখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তোর আবার জ্বর?
দেখি, সে কি? এখন আমি কি করি? পিসিমাও তো এখন গঙ্গা স্নানে গেছেন, কিন্তু কিন্তু তোকে যে এখন ডাক্তার দেখাতেই হবে ভাই। আমি বরং বাবা মশাইয়ের কাছে যাই, বুঝলি? শোন, তুই কিন্তু এখানেই থাকবি, এখান থেকে একটু নড়বি না। আমি যাবো আর আসবো, ঠিক আছে? সদা দাদা, সদা দাদা, একখানা ঘোড়ার গাড়ি রাখো না। সদা দাদা, সদা দাদা, আমি একটু বেরোবো, একখানা ঘোড়ার গাড়ি রাখো না। সদা দাদা। এই সময় একা একা কোথায় যাবে? আমি আসলে একটু বাবা মশাইয়ের কাছে যাব, স্কুলের আবাসিক। ঘরে যাও, আগে জ্যাঠাইমা ফিরুন, তাকে জিজ্ঞেস করে বাইরে যাবে। আর বড় ঘরের মেয়েরা এমন হুট করে পথে ঘাটে বেরোয় না। যাও, ঘরে যাও। কিন্তু ভাইয়ের শরীরটা আসলে সত্যি খুব। বললাম না ঘরে যেতে। জ্যাঠাইমা ফিরুন, তাকে যা বলার বলো। যাও। একদম ঠিক করছিস বাবু, একদম ঠিক করছিস। মাইয়া মানুষের এমন কইরাই বসে রাখতে হইব। সবক্ষণ দেখি কলকাতার মাইয়া গুলান কেমন যেন উইরা উইরা বেড়ায়। বাবু, ওই মাইয়া আমাগো পরিবারের বউ হইব। ও বাবু, তাই অহন থেকে শক্ত হাতে হাল ধর। মা, আমি তোমাকে বহুবার বলেছি, এখন আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। চন্দ্রমোহন বাবুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু ধর্মকে সংকটের হাত থেকে রক্ষা করতে চাই আমি। ও বাবু, বাবু শুন দেখি। দিদি কেন বুঝছো না? ও আমি পারুক না, শহরটাও আসছে, কেমনি মিশা কথা কমু। আর তিনি যদি আমায় দয়া করে ফেরত নিয়ে যান, তাহলে অধর্মের হাত থেকে তো বাইসা যাবো দিদি। তরক যন্ত্রণা তো হইব না। শোনো প্রতিমা, তুমি যাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি ভাবছো না, ওসব ব্রাহ্মণরা তোমাদের জোর করে বুঝিয়েছে। এসব পরকালের কথা টথা এখন ছাড়ো, এখনকার কথা ভাবো। তাওরান, আমি আপনাকে নিয়ম কানুনের সঙ্গে মানে নিতে পারতেছি না। ওখানে কষ্ট হতো ঠিকই, কিন্তু বিবেক যন্ত্রণা তো ছিল না। দিন রাত্রির চইল পুরো শেষ হয়ে যাইতেছি গো ঠাউরন। আমি শেষ হয়ে যাইতেছি। ঠিক আছে প্রতিমা, ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি তোমার ধর্মই রক্ষা করো। যতদিন ওখানে ছিলে ঠিক করে তো খেতেও পেতে না। তোমার ওই পিঠের ঘাটা, যেটা বিনা কারণে তোমার শাশুড়ি মা করে দিয়েছিলেন, সেটা তো বিষিয়ে যাচ্ছিল, তাই না? প্রতিমা, প্রতিমা, এখানে এসে একটা ভালো জীবন পেয়েছো, আশ্রয় পেয়েছো, খাবার পেয়েছো, তাও তুমি তোমার সংস্কার থেকে বেরোতে পারছো না। শোনো প্রতিমা, আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এসেছিলাম আমার কথাতে, শুধুমাত্র আমার কথাতে। মাস্টার মশাই তোমাকে ওখানে ফেলে আসতে পারেননি, তাই আজ শুধু শুধু আমার জন্য একজন নির্দোষ মানুষ সবার সামনে অপমানিত হবেন, লজ্জিত হবেন, এ হতে পারে না। আমি অনেক ছাত্রী দেখেছি, কিন্তু ওর মতো প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা আমি আজ পর্যন্ত কারোর মধ্যে দেখিনি। আমি এখনই সবার সামনে গিয়ে সত্যিটা বলবো। কাদম্বিনী, কাদম্বিনী শোনো, কাদম্বিনী। আমি এখানে আচার বিচার লগে মানায় নিতে পারি নাই গো দিদি।
কিন্তু এখন কথা কই, এখানে আসায় আমি প্রথম জানছি মাইয়া মানুষরাও এখন মানুষ, গরু ছাগল নয়। তুমি তোমার ধর্মই রক্ষা। যতদিন ওখানে ছিলে ঠিক করে তো খেতেও পেতে না। তোমার ওই পিঠের ঘাটা যেটা বিনা কারণে তোমার শাশুড়ি মা করে দিয়েছিলেন, সেটা তো বিষিয়ে যাচ্ছিল, তাই না? শুধুমাত্র আমার কথাতে মাস্টার মশাই তোমাকে ওখানে ফেলে আসতে পারেন। তাই আজ শুধু শুধু আমার জন্য একজন নির্দোষ মানুষ সবার সামনে অপমানিত হবেন, লজ্জিত হবেন, এ হতে পারে না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মনমোহন বাবু? নাকি এখন জোর করে চাটুর্যে মশাইয়ের পুত্রবধূকে দিয়ে মিথ্যে কথা বলানোর চেষ্টা চলছে? কি বলতে চাইছেন কি আপনারা? আমি ওনার বিধবা পুত্রবধূকে জোর করে এখানে নিয়ে এসেছি, এই তো? আচ্ছা বেশ, শুনুন তাহলে। হ্যাঁ, নিয়ে এসেছি, বেশ করেছি, নিয়ে এসেছি। দ্বারকানাথ বাবু, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, কেন ওনাদেরকে ভুল তথ্য দিচ্ছেন? আপনি একটু দ্বারকা, দেখো তোমাকে আমি আগেই বললাম এই লড়াই আর তোমার একার নয়। তুমি বুঝতে পারছো না, ওনারা দল বেঁধে এসছে আমাদের সকলকে অপমান করার জন্য, আর তুমি ওদের কথায় সায় দিয়ে দুম করে বলে বসলে যে জোর করে তুমি নিয়ে এসছো। এই ধরনের কাজ আমরা কখনো করি না, অতএব ধরে আনার প্রশ্ন উঠছে কোত্থেকে? সত্যিটা আর কত চাপা দেবেন দুর্গামোহন বাবু? সত্যিটা আমি বলতে চাই। এই তো ব্রজবাবুর মেয়ে কাদম্বিনী, মহা পাকা মেয়ে, সারাদিন খালি ধিঙ্গিপনা করে বেড়াতো ভাগলপুরে। কি চাটুর্যে? আমার বৌমাকে নষ্ট করার মূলেও। আর এইখানেও যা কিছু ঘটছে সব কিছুর মূলেও। চৌধুরী মশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ব্রজকিশোর বসুর মেয়ে আমার মামাতো বোন। কাজে আমার সামনে ওর সম্পর্কে এরকম জঘন্য আর আপত্তিজনক কথা আপনি ব্যবহার করবেন না। মিনু, প্রতিমা কোথায়? প্রতিমাকে এখানে ডাক। তুই কেন এসেছিস কথা বলতে? কারণ আমিই দোষী। আমি প্রতিমাকে জোর করে। না দিদি, আর মিছে কথা কইও না। তুমি আমারে আর কতবার বাঁচাইবা কও? আমি আর গরু ছাগলের মতো শাক পাতা খাইয়া বাঁচতে পারছিলাম না। আমি যে একখান মানুষ এটাই বলতে বসছিল। মাস্টার মশাইরে আমিই ধরছিলাম। দিদি, তুমি দয়া কইরা সঙ্গে লইয়া আসছো আমারে। এখানে আইয়া আমি বুঝ মাইয়ারাও মানুষ। আমার মতো উমাও বুঝ, আরো অনেকে বুঝছে। অপরাধ কিছু কইরা থাকলে সেটা আমি করছি। আমি প্রায়শ্চিত্ত করতে পারিনি, কিন্তু দয়া করে আর কাউরে কিচ্ছুটি কইবেন না।
এবার তাহলে আপনারা আসুন, বুঝতেই পারছেন ছাত্রীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে, দয়া করে আসুন। প্রতিমা, হঠাৎ তোমার কি হলো গো? তোমার কোয়া কথাগুলো খুব কানে বাজছিল গো দিদি। এরকমই বকাঝকা দিয়া আমারে সামলে নিও। আমারে সাইরা দিও না গো দিদি, সাইরা দিও না। না প্রতিমা, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। কথা দিচ্ছি তোমায়, আমি নিজেও এগিয়ে যাব, তোমাকেও আমার সঙ্গে টেনে নিয়ে যাব। মামনি, আমি পারবো তো? আমার মনে হয় এবার একটু লেখাপড়ার দিকে নজর দেওয়া উচিত বৌঠান। কাদম্বিনী, তুমি আর সময় নষ্ট না করে যাও, গিয়ে পড়তে বসো। আর প্রতিমা, তুমিও কাল থেকে ক্লাসে আসবে। তোমাদের মাস্টার মশাই কিন্তু একটু কড়া ধাতের লোক, বুঝলে? চলো এবার আমরা যাই। ভাগ্যিস মাস্টার মশাই আমার জন্য কোনো বিপদে পড়লেন না। কি যে হতো তাহলে। বিধুমা, বিধুমা, বসার ঘরে এক গ্লাস জল পাঠাও তো মা। বাবুসে চলে এসেছেন নাকি দিদি? হ্যাঁ রে ভাই, এবার না বাবা মশাইকে তোর জ্বরের কথাটা বলবো। ভাগ্যিস বাবা মশাইয়ের বিপদ কেটে যাওয়ার খবরখানা পেয়েছিলাম, তা না হলে তোর জ্বর, বাবা মশাইয়ের বিপদ, সবকিছু নিয়ে না আমি পাগলই হয়ে যেতাম, জানিস তো। শোন ভাই, তুই এখানে একটু শুয়ে থাক, আমি বরং গিয়ে একটু বাবা মশাইয়ের সাথে কথা বলে আসি। হ্যাঁ, ভেতরে আসবো? কাদম্বিনী দিদি, এসো এসো, ভেতরে এসো। সত্যি তোমার সাহস আছে কিন্তু, যেভাবে তোমার দেশের মানুষজনের সামনে নিজের দোষ স্বীকার করতে গেছিলে। সত্যি কাদম্বিনী দিদি, আজ থেকে কিন্তু আমি তোমার ভক্ত হয়ে গেলাম। মা বারবার তোমার সাহসের কথা আমাদের বলছিলেন। আচ্ছা, প্রতিমা কোথায়? ওকে তো দেখছি না। ও যেভাবে সকলের সামনে এসে দাঁড়ালো, এও তো কোনো কম কথা নয়। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, বসো বসো। আসলে কি জানো তো, আমি যে প্রতিমাকে অত কথা বলে রাগ করে ওখান থেকে বেরিয়ে গেলাম,
তারপর উমা প্রতিমাকে বুঝিয়েছে যে এখানে মেয়েদের সম্মান আছে। উমার অবস্থাটাও অনেকটা একই রকম ছিল তো। আর প্রতিমাও ঠিক বুঝতে পেরেছে যে আমি ওকে কি বোঝাতে চেয়েছিলাম। একটা কথা কি জানো, তোমরা সবাই এখানে যে শিক্ষা পাচ্ছ তারই ফল, যে উমার মতো মেয়ে বুঝতে পেরেছে মেয়েদের সম্মানটুকু কি। তাই আসল কৃতিত্ব কিন্তু আমার নয়, আসল কৃতিত্ব মাস্টার মশাইয়ের। মাস্টার মশাই তোমাদের সবাইকে এই শিক্ষাটাই দিতে পেরেছে।